আজকের ভিডিওটা শুরু করা যাক আকাশ চোপড়ার নাম নিয়ে। কারণ এই টেস্ট সিরিজের শুরুতে আকাশ চোপড়া প্রেডিক্ট করেছিল যে ওয়েস্ট ইন্ডিজ বা এই টেস্ট সিরিজ 3.1 সেশনে পুরো শেষ হয়ে যাবে, অর্থাৎ 3 দিন এবং 1 সেশনে শেষ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হেরে যাবে। একটা কথা সত্যি, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হেরে যাবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস কারেন্ট টিম ইন্ডিয়ার যে একটা স্ট্যাটাস মেনটেন করে চলছে উইনিং পার্সেন্টেজের দিক থেকে, তো সেই স্ট্যাটাস অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ আমাদের থেকে অনেক পেছনে রয়েছে। এবং এই সিরিজের শুরুতে সবাই জানতো সিরিজের স্কোর কী হতে চলেছে, তো 2-0 সকলেই জানতো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের পর যেভাবে কামব্যাক করে দাঁড়িয়েছে, এটা আশা কেউই করেনি। আশা করি না আমি, না তুমি, না যে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা ছিল তারা কেউই করেনি। এবং ওয়েস্ট ইন্ডিজের ফাইট ব্যাক দেখে সত্যি কথা বলতে অসাধারণ লাগে, কারণ এই সিরিজে এমনিতেই কিছু ছিল না। প্রথম ম্যাচে তো দর্শক আসেন, দ্বিতীয় ম্যাচে যদিও দর্শক এসেছিলো, এবং দ্বিতীয় ম্যাচটা যদি ডিজাস্টার হয়ে যেত তাহলে কিন্তু পরবর্তী কোনো সময় যদি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলতে আসতো কিংবা যেত, সেখানে কিন্তু দর্শকের যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। তো ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সাই হোপ এবং তাদের ওপেনিং পার্টনারশিপ যেভাবে কামব্যাক করিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, অসাধারণ। তারপরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বেশি রানের লিড নিতে পারেনি। যাই হোক, তারা যে ফলোয়ারটাকে বাঁচিয়েছে, এবং অর্থাৎ প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া যে রান করে দেয়, ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ইনিংসে সে রানটা করার আগে 10 উইকেট হারিয়ে যায়, এবং তারপরে যখন তারা আরও 10 উইকেট হারায় তখন মোটে 100 এবং সম্ভবত আরও কিছু রানের একটা লিড পায়, যেটা টিম ইন্ডিয়া প্রথম সেশনে 1 উইকেট হারিয়ে 60 রান করে বসে আছে। এবং এই সিরিজে আমরা যশস্বী জয়সওয়ালের কাছ থেকে ডবল 100 দেখতে পেতাম, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হয়নি। এবং এখানে অনেকে বক্তব্য করছে নাকি গিল জেলাস ফিল করে যশস্বী জয়সওয়ালকে দেখে, যদিও গিলের ডবল সেঞ্চুরি আছে, সেটা ওডিআই ম্যাচেও আছে। তো এখান থেকে জেলাস ফিল করার কিছু নেই, মিসকমিউনিকেশনের জন্য আউট হয়েছে এটা আমরা বলতে পারি। কিন্তু অপর দিক থেকে জয়সওয়ালের যারা ফ্যান আছে তাদের ভাবনা চিন্তাটাও কিন্তু খুব খারাপ না। কুলদীপ যাদব এই সিরিজে এখন, অর্থাৎ এই সেকেন্ড ম্যাচে সে এখনও পর্যন্ত 8 উইকেট নিয়েছে, এরপর আর উইকেট নিতে পারবে না, কারণ সিরিজই শেষ হতে চলেছে। অপর দিক থেকে জসপ্রীত বুমরা 4 উইকেট নেয়, রবীন্দ্র জাদেজা সম্ভবত রবীন্দ্র জাদেজারও 3-4 উইকেট হয়ে গিয়েছে। অর্থাৎ সেকেন্ড ম্যাচে সবচেয়ে বেশি বা লিডিং উইকেট টেকার হিসেবে আমরা কুলদীপ যাদবের নাম ঘোষণা করতে পারি। এই ম্যাচে কিছু সেরা সেরা আমরা ক্যাচ দেখেছি, যেখানে ধ্রুব জুরেল হোক কিংবা সাই সুদর্শনের সাই সুদর্শন ক্যাচ নিয়েছে নাকি ক্যাচটায় সাই সুদর্শনকে ধরে নিয়েছে এটা বলা খুবই মুশকিল, কিন্তু ওই রকম পজিশনে থেকেও বলটা যেভাবে সে ধরে রেখেছিল এটাই অনেক আমার মতে। তো এর একটা বেস্ট ক্যাচ, আর ক্যাচের যদি কোনো পুরস্কার থাকে তো এই সাই সুদর্শনকে আমরা কোনো একটা অ্যাওয়ার্ড দিতে পারি। অপর দিক থেকে রানের দিক থেকে যদি আমরা দেখতে পারি, সুমন গিল, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, রাহুল, রবীন্দ্র জাদেজা, উইকেটের দিক থেকে মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, অর্থাৎ সেকেন্ড ইনিংসে সকলে কিন্তু মিলজুলকে উইকেট ভাগাভাগি করে নিয়েছে, এখানে কেউ পক্ষপাতিত্ব করেনি। যশস্বী জয়সওয়ালও বল করেছিল 3 ওভার, কিন্তু সে কোনো উইকেট পায়নি। যাই হোক, যশস্বী জয়সওয়াল বাদে রেগুলার বোলাররা কিন্তু সকলেই উইকেট পেয়েছে।